নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে শুধুমাত্র একটা ডিজিটাল ফেনোমেনন তেমন কিন্তু বলা যায় না। তার কারণ ইতিমধ্যেই সরকার সেটাকে যেভাবে দমন করার চেষ্টা করছে, তাতে অবশ্যই সরকার যে বেশ খানিকটা চাপে পড়েছে এই ককরোচ জনতা পার্টিটাকে নিয়ে, সেটা যেমন বোঝা যাচ্ছে, ঠিক সেই জায়গা থেকে যে কথাটা উঠছিল যে বিরোধীদের জায়গাটা কোথাও গিয়ে ককরোচ জনতা পার্টি নিয়ে নিচ্ছে, সেটাকে নিয়ে বিরোধীরা বেশ খানিকটা কোণঠাসা হবে না, এই প্রশ্নটা তো উঠছিলই। এবং অবশ্যই কংগ্রেস পার্টি যেহেতু প্রধান বিরোধী ভারতবর্ষে, সেই জায়গায় কংগ্রেস পার্টি তাদের কি স্বরূপ পরবর্তীতে দেখা হবে, তাদের পরবর্তীতে ককরোচ জনতা পার্টিকে নিয়ে স্ট্যান্ড পয়েন্টটা কি হয়, সেটাও কিন্তু একটা প্রশ্ন উঠছিল। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ প্রেক্ষিতটা তৈরি হয়েছে যে কংগ্রেস পার্টি সম্পূর্ণ ককরোচ জনতা পার্টি তাদের মধ্যে আর কোনো একটা দূরত্ব বজায় রাখতে চাইছে না। অর্থাৎ প্রধান বিরোধী দল তারা রাস্তায় নেমে যে সমস্ত ইস্যুগুলোতে কাজ করছে, যে সমস্ত ইস্যুগুলো নিয়ে প্রতিবাদ প্রতিরোধ তৈরি করছে, সেই সমস্ত প্রতিবাদের ইস্যুগুলোই যদি ককরোচ জনতা পার্টির ইস্যু হয়, তাহলে কংগ্রেসের যুব নেতা তিনি সরাসরি সমস্ত ককরোচ জনতা পার্টির যারা ফলোয়ার্স, যারা নিজেদেরকে আই অ্যাম ককরোচ হ্যাশট্যাগ বলে একদম চিহ্নিত করছেন, তারা সরাসরি কিন্তু ডাকছেন যে আপনারা এসে কংগ্রেসের সঙ্গে যুক্ত হন। কারণ বিজেপির বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে লাঠি খাচ্ছে কংগ্রেসের সৈনিকরা দিনের পর দিন। সুতরাং এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণভাবে দেখা দিচ্ছে, অর্থাৎ বিরোধীরা এবং ককরোচেরা তারা একত্রিত হওয়ার একটা প্রেক্ষিত তৈরি করছে। সমস্তটা বিস্তারিত বলবো। এবং এই একই প্রেক্ষিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলছেন এই সরকার আগামী 1 বছরের মধ্যে তাদের পতন অনিবার্য। কিসের ভিত্তিতে রাহুল গান্ধী বলছেন অবশ্যই আমরা জানি না, তবে এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে দেশ জুড়ে, জ্বলন্ত কিছু ইস্যু রয়েছে, সেটা কিন্তু এই মুহূর্তে একদম প্রশ্নাতীত বিষয়টা। গত 19 থেকে 20 দিনের মধ্যে পেট্রোলের দাম 4 বার বেড়েছে এবং সেটার মাধ্যমে সমস্ত জায়গাতেই প্রায় পেট্রোলের দাম চৌঠামের আগে যাচ্ছিল সেখান থেকে প্রায় কাছাকাছি 10 টাকা বেড়ে গিয়েছে। তো সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষিত। এবং অবশ্যই ইলেকট্রিসিটি নিয়ে সমস্যা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় দেশের। এবং তার সঙ্গে আপনাদের জানাবো যে নিট পেপার লিক, সেটাকে নিয়ে কিন্তু মারাত্মক আন্দোলন চলছে রাস্তায় নেমে কিংবা ডিজিটালি। সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করব। রাহুল গান্ধী কি বলছেন, অরবিন্দ কেজরিওয়াল কি বলছেন, বিরোধীরা এককাট্টা হওয়ার জন্য কতটা ঠিক ঐক্যবদ্ধ হচ্ছে, সমস্তটা বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে, এবং অবশ্যই আমাদের মেম্বারশিপ নিয়ে আমাদেরকে সাহায্য করতে পারেন আর্থিকভাবে। আপনাদের জানাই এই মুহূর্তে কংগ্রেস একটি ভিডিও শেয়ার করেছে, আগে আপনারা সেই ভিডিওটা দেখুন। সেই ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি কংগ্রেস তাদের এক এআই ভিডিও তৈরি করেছে এবং তাতে সরাসরি কংগ্রেস কিন্তু বলে দিচ্ছে যে তারা সম্পূর্ণ ককরোচ জনতা পার্টির যে মুভমেন্টটা সেটাকে সাহায্যই করছেন, সেটাকে ফলোই করছেন। তার কারণ কংগ্রেস একদম সরাসরি দেখুন যে লোকটি এআই এর দ্বারা তাকে বানানো হয়েছে, সেই লোকটি কিন্তু কমপ্লিটলি ককরোচ সেজে, অর্থাৎ ককরোচের মতন তার মুখ, এবং তার সঙ্গে তিনি কিন্তু একটি গেঞ্জি যেটা টি শার্ট হিসেবে পরে রয়েছেন, তার মধ্যে IYC অর্থাৎ ইন্ডিয়ান ইউথ কংগ্রেস সেটা লেখা। অর্থাৎ তিনি কোথাও গিয়ে একদম সরাসরি বুঝিয়ে দিচ্ছেন যে তিনি ককরোচ তাদেরকে ফলো করছেন এবং সম্পূর্ণভাবে সেই এআই ভিডিওর মাধ্যমে বিভিন্ন কিছু কিন্তু বোঝানো হচ্ছে। এটা যখন একটা কংগ্রেস পার্টি নিজেদের প্রতিবাদের ভাষা হিসাবে, ককরোচ জনতা পার্টি তাদের একদম রীতিমতন দলিল, যেটা মূলত ককরোচটা তো তাদের সিগনেচার, সেটাকে বেছে নিয়েছে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস। ঠিক তখনই ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের পক্ষ থেকে বরুণ চৌধুরী তিনি বলছেন যে বিজেপির বিরুদ্ধে লাঠি খাচ্ছি আমরাই, এবং আপনারা কিন্তু ডিজিটালি প্রোটেস্ট করছেন, কিন্তু রাস্তায় 45 ডিগ্রি 50 ডিগ্রি গরমে লাঠিটা খাচ্ছি আমরাই। তাই আপনারা দলে দলে বেরিয়ে আসুন এবং কংগ্রেসের সঙ্গে যুক্ত হন। আপনারা শুনুন কি বলছেন বরুণ চৌধুরী কংগ্রেস নেতা। তারপর আসছি রাহুল গান্ধীর বক্তব্য এবং অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য সামগ্রিকটা নিয়ে। 45-50 डिग्री की गर्मी में जो देश के रियल कॉकरोच हैं वो सड़कों पर लड़ रहे हैं, बीजेपी के वाटर कैनन, बीजेपी की लाठियों को झेल रहे हैं, और वो कांग्रेस पार्टी के लोग। तो देश के जो और भी रियल कॉकरोच हैं, जो पेपर लीक जैसी समस्या से परेशान हैं, जो नीट के 22 लाख छात्र हैं, या जो और देश के बेरोजगार हैं, आइए कांग्रेस पार्टी से जुड़े।
आइए, जैसे आप देख रहे होंगे इस 45-50 डिग्री की गर्मी में NSUI, यूथ कांग्रेस, महिला कांग्रेस, OBC, SC/ST डिपार्टमेंट, तमाम कांग्रेस के फ्रंटल्स, वो कांग्रेस पार्टी सड़क पर लड़ रही है और मोदी को चैलेंज कर रही है। तो देश के जो रियल कॉकरोच है वो भी आए। कांग्रेस पार्टी ही एक ऐसी पार्टी है जो बीजेपी से लड़ सकती है, जो बीजेपी से लड़ रही है। तो जो रियल कॉकरोच है वो आए, कांग्रेस पार्टी ज्वाइन करें। कुछ घंटे पहले मुझे कुछ खबर भी पता लगी है, घबराए ना, आकर सड़क गर्म करने का काम कांग्रेस पार्टी मिलकर बीजेपी को, मोदी को चैलेंज करें और कॉकरोचेस मिलकर एक बेहतर देश बनाने का काम। আপনারা শুনলেন বরুণ চৌধুরী, কংগ্রেসের ইউথ কংগ্রেসের নেতা, তার বক্তব্য। এবার আপনাদের একদম সরাসরি রাহুল গান্ধী, দেশের বিরোধী দল নেতা, তার বক্তব্য শোনাই এই সামগ্রিক নিট বিষয়টা নিয়ে। রাহুল গান্ধী বলছেন, যখন লক্ষ লক্ষ যুবক রাস্তায়, 22 লক্ষ শিশুর ভবিষ্যৎ ঝুঁকিতে, আর প্রধানমন্ত্রী চুপ, সরকার উত্তর দিচ্ছে না, পালাচ্ছে, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত এবং নিটের মতো ফুটো বন্ধ করার জন্য ফুল প্রুফ সিস্টেম তৈরি না করা হবে, আমরা থামবো না। এবং তারপর তিনি শেয়ার করেছেন যে কংগ্রেস পার্টির কার্যকর্তারা রাস্তায় রয়েছেন এবং কোনো মতেই এখনো পর্যন্ত যে ধর্মেন্দ্র প্রধান এডুকেশন মিনিস্টার, তিনি তার ইস্তফা পত্রটা দেননি, সেটা তিনি মনে করিয়ে দিয়েছেন। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল একটি ভিডিও শেয়ার করেছিলেন নিট পরীক্ষাটা যখন ক্যান্সেল হয়ে গেল সেটাকে নিয়ে, এবং 4জন ছাত্রছাত্রী তারা সুইসাইড করে তাদের প্রাণ ত্যাগ করলেন এই সামগ্রিক ঘটনাটাকে নিয়ে। অরবিন্দ কেজরিওয়াল একদম শেয়ার করেছেন একটি তার ভিডিও, যে আমিও পড়াশোনা করেছি, আমিও IIT পরীক্ষা দিয়েছি, আমি জানি মানসিকতা কিভাবে নষ্ট হয়ে যায় একটা পরীক্ষা ক্যান্সেল হলে, ইত্যাদি বলেছিল। কিন্তু এখন অরবিন্দ কেজরিওয়াল তিনি অ্যাপিল করছেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে যে যেদিন নেক্সট পরীক্ষাটা নিটের ছাত্রছাত্রীরা দিতে যাবেন সেদিন তাদের জন্য যেন বাসটা ট্রাভেলটা ফ্রি করে দেওয়া হয়, বাসের ট্রাভেল যেটা সেটা ফ্রি করে দেওয়া হয়। নিটের অ্যাডমিট কার্ড থাকলেই যাতে তাদেরকে ফ্রিতে বাসে উঠতে দেওয়া হয় পরীক্ষা সেন্টার অব্দি যাওয়ার জন্য। সরকারের পক্ষ থেকে এটা তিনি অ্যাপিল করেছেন, অর্থাৎ সরকারকে এটা করতে বলছেন, সমস্ত সরকারকে। কিন্তু এই সামগ্রিক বিষয়টার পাশাপাশি আরো কিছু জ্বলন্ত ইস্যু কিন্তু দেশ জুড়ে রয়েছে এই মুহূর্তে। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তার সঙ্গে প্রত্যেক দিন টাকার দাম পড়ছে, ডলারের তুলনায় এই মুহূর্তে টাকার দাম 97 টাকা ছাড়িয়ে গিয়েছে এবং অবশ্যই খুব তাড়াতাড়ি সেটা 100 টাকা ছাড়িয়ে যাবে। আমরা ইতিমধ্যেই জানি যে গ্যাস সিলিন্ডারের দাম মারাত্মক পর্যায়ে বেড়ে গিয়েছে। এলপিজি যে সিলিন্ডার সেটা তো 60 টাকা বেড়েইছে বটেই, এবং সেটা আরো দাম বাড়তে চলেছে কয়েকদিনের মধ্যেই, তেমনই খবর রয়েছে সূত্রের। কিন্তু অবশ্যই অন্যদিকে যে কমার্শিয়াল গ্যাস বেড়ে গিয়েছে, তাতে যেটা হচ্ছে আপনারা জানতে পারছেন না সেই খবরগুলো, কিন্তু অবশ্যই পর পর চাকরি যাচ্ছে, এবং চাকরি যাচ্ছে মূলত যারা ডেলিভারি বয়, বিভিন্ন যে ফুড অ্যাপ গুলো তার যে ডেলিভারি বয় তাদের চাকরি যাচ্ছে। কারণ একটার পর একটা রেস্টুরেন্ট কিন্তু সম্পূর্ণ এতগুলো ফুড অ্যাপকে আর কন্ট্রোলে রাখতে পারছে না, এবং ফুড অ্যাপ যদি রেস্টুরেন্টের কাছ থেকে সম্পূর্ণভাবে এই অর্ডার গুলো না পায় তাহলে সেই ক্ষেত্রে তাদের আর ফুড ডেলিভারি বয় রেখেই বা কি হবে। তো সেই ক্ষেত্রে একটা বিপুল পরিমাণ চাকরি যাচ্ছে শুধুমাত্র কমার্শিয়াল গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার জন্য। এই বিষয়গুলো যখন চলছেই, বর্তমানে ভারতবর্ষে যেভাবে ইলেকট্রিসিটি নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, দিল্লিতে ইলেকট্রিসিটি নেই এবং সম্পূর্ণ সেখানে আমরা খবর পাই গতকাল একদম একটা যে পাওয়ার হাউস, পাওয়ার সেন্টার সেটা বাস্ট করে যায় গুরগাঁওতে। সুতরাং অবশ্যই বিভিন্ন কিছু নিয়ে কিন্তু কংগ্রেস এই মুহূর্তে রাস্তায় নামছে, এবং প্রত্যেকটা ইস্যু নিট পেপার লিক হতে পারে, কিংবা পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হতে পারে, জিনিসপত্রের দাম বৃদ্ধি হতে পারে, এবং অর্থনৈতিক সংকটে যে দেশ পড়তে চলেছে, এটা রাহুল গান্ধী 3 মাস আগের থেকে বলছিলেন। আপনাদের সামনে রেখেছিলাম এই কথা যে 3 মাস আগের থেকে রাহুল গান্ধী বলছেন যে ইকোনমিক ক্রাইসিস আসতে চলেছে। যখন যুদ্ধ লেগেছিল আমেরিকা এবং ইরানের মধ্যে, সেই সময় থেকে কিন্তু একদম সরাসরি রাহুল গান্ধী বলছিলেন যে এর প্রভাবটা ভারতবাসীকে ভোগ করতেই হবে। এবং অবশ্যই এই মুহূর্তে টিভির যে ডিবেট গুলো সন্ধ্যাবেলা শুনি, সেই ক্ষেত্রে কেন আমরা শুনতে পাই না সেখানে একটা টপিক এরকম করা হচ্ছে যে ইকোনমিস্টরা বলছেন যে কিভাবে এই যে মূল্য বৃদ্ধি সেটাকে কন্ট্রোল করা যায়। কেন সেই ধরনের ডিবেট হচ্ছে না? কেন বারংবার মেলোডি চকলেট খাওয়ানো হয়েছে, এবং সেই মেলোডি চকলেট কেন খাওয়ালেন মোদি এবং মেলোনি মিলে গিয়ে মেলোডি চকলেট তারা গিফট করলেন, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই এই মুহূর্তে ভাববার মতন, এবং যারা ভাবছেন তাদেরকে দমন করার চেষ্টা চলছে সরকারের পক্ষ থেকে। সেই প্রমাণ তো বারংবার উঠেছে, তাদের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট, তাদের
ইনস্টাগ্রাম পেজ হ্যাক হয়ে যাওয়া কিংবা তাদের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া, এগুলো চলছে এবং সেই জায়গা থেকেই তাদেরকে বিরোধীরা নিজেদের দিকে টানার চেষ্টা করছেন। এবং অরবিন্দ কেজরিওয়াল তিনি একজন বিরোধী, তিনি তার মতন করে নিট পরীক্ষার্থী যারা এই 22 লাখ ছাত্রছাত্রী একদম সাফার করেছে তাদের প্রিপারেশনের জায়গা থেকে, তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের সলিডারিটি দেখাচ্ছেন এবং রাহুল গান্ধীও তাদের পাশে দাঁড়াচ্ছেন। সুতরাং সম্পূর্ণটা নিয়ে এই মুহূর্তে একটা জমজমাট পরিস্থিতি, কিন্তু সবচেয়ে শোচনীয় পরিস্থিতি কিন্তু ভারতীয় জনতা পার্টির জন্যই। অবশ্যই এই মুহূর্তে বিরোধীরা, ককরোচরা এবং অবশ্যই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি সবাই একত্রিত হওয়ার চেষ্টা করলে বোধহয় এই মুহূর্তে লড়াইটা আরো অনেকটা জোরদার তারা করতে পারতেন, বিরোধিতা আরো অনেকটা জোরদার করতে পারতেন। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনাদের যেমন প্রমিস করেছিলাম প্রতিদিনই আমরা প্রায় কিন্তু অবশ্যই যারা নতুন নতুন মেম্বার আমাদের সঙ্গে যুক্ত হবেন তাদের নাম নেব এবং অবশ্যই তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব। ঠিক তেমন ভাবে এই মুহূর্তে দেবযানী মুখার্জি, বুলবুল মজুমদার, সোমনাথ চ্যাটার্জি, শেখ আকবর আলী, সীমা দত্ত, প্রণব চক্রবর্তী, এদের সবাইকে আমরা আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের পেড মেম্বারশিপ আমাদের অবশ্যই আরো অনেকটা সাহস যোগাবে এই স্বাধীন পত্রকারিতা কিংবা স্বাধীন সাংবাদিকতা করার ক্ষেত্রে। বাদবাকি যারা দেখছেন তাদেরকেও আমাদের তরফ থেকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই আমাদের ভিডিও ভালোবাসছেন, আমাদের ভিডিও শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, কিন্তু তার সঙ্গে অবশ্যই মেম্বারশিপ আপনারা নিন এবং অবশ্যই থ্যাঙ্কস বাটন ক্লিক করেও আমাদেরকে সাহায্য করতে পারেন। ধন্যবাদ।